মাঝে মাঝে যদি ব্রেড খেতে ইচ্ছা না হয়, যদি এইভাবে করি তাহলে কিন্তু সবারই খুবই ভালো লাগবে। প্রথমে আমি ব্রেডের সাইডগুলোকে কেটে নেব। প্রত্যেকটা সাইডে আমি এটাকে বাদ দিয়ে দেবো, এই ব্রাউন অংশটা বাদ দিয়ে দেবো। এটাকে হেলদি করার জন্য আমি এখানে নিয়েছি মাখনা, এটাকে একটু গ্রাইন্ড করে নিয়ে আসছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি হোয়াইট অয়েল। এবার এর মধ্যে আমি দিচ্ছি পটলের পুর। এর মধ্যে মাখনাটা দিয়ে দিলাম। পুরো মিহি পাউডার করিনি, মোটামুটি এরকমই করেছি, এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, খুব সামান্য সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো লাগবে, এই জন্য। এটা কষানোর জন্য কিন্তু অতিরিক্ত তেল দেওয়ারও কোনো দরকার নেই। সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি আর এর মধ্যে খুব সামান্য কয়েক ফোঁটা জলের ছিটা দিয়ে দিলাম। এবার রুটি বেলার বেলনা দিয়ে এটাকে এইভাবে চেপে চেপে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এই সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবার আমি এই পুরটাকে এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে রোল করে নেব। এইভাবে এটাকে রোল করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। এটাকে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই রোলগুলোকে এর উপর দিয়ে বসিয়ে দেবো। সবগুলোকে আমি একদম লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে একটা দিকে, যাই হোক এগুলোকে আমি আস্তে করে তুলে তুলে ফ্রাই করে নেব। এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো ফ্রাই করে নিতে পারো। এবার আমি তুলে ফেলবো।